হে হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সো বেসিক্যালি আমার এই ভিডিও করার কোনোই উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি অনেকদিন ধরে এই বাংলা লেখা নিয়ে একটু সাফার করতেছি। তো একটু রিসার্চ করার পর আমি বুঝতে পারলাম কীভাবে অভ্র ইনস্টল করতে হবে আপনার ম্যাকে। সো আজকের ভিডিও টপিক, আপনি কীভাবে আপনার ম্যাকে আপনার ম্যাকবুক অথবা ম্যাকবুক এয়ার হোয়াট এভার আপনি বাংলা লিখতে পারেন। সো ম্যাকবুকের এটা বড় একটা ব্যারিয়ার। আমি যখন সুইচ করি আমার কিবোর্ডের FN বাটন, এখানে একটা বাংলা আসে, কিন্তু এখানে যখন আমি লিখি আমার লিখলে এরকম আসছে, আমি তো বিজয় অভ্যস্ত নই। কিন্তু যখন আমি আপনার অভ্র ইউজ করব তখন AMAR লিখলে আমার হয়ে যায়, কিন্তু এখানে আসতেছে না। সো এটা একটা অনেক হ্যাসেল। আমার মতো নোভিস ইউজারদের জন্য অভ্র অনেক বেস্ট। তো আমি অভ্রটা ফিক্স করে ফেলছি, আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার ম্যাকবুকে অভ্র ইউজ করবেন, কীভাবে এটা ইনস্টল করবেন এবং কীভাবে ইউজ করবেন। সো বেসিক্যালি আমার অলরেডি ডাউনলোড করা আছে অভ্রটা। সো আমি মূলত প্রথমে অভ্রটাতে ইনস্টল করে নেব। সো আমি অলরেডি ইনস্টল করে রাখছি, কিন্তু আমি দেখাচ্ছি প্রসেসটা কী। সো আপনার ক্ষেত্রেও সেম হবে। জাস্ট আপনি ডাবল ক্লিক করবেন আপনার এই সফটওয়্যারটা ডাউনলোড করার পর। এরপর লেখায় আছে ইনস্টল iAvro। সো আপনার অভ্র নর্মালি উইন্ডোজের ক্ষেত্রে, আর iAvro হচ্ছে আপনার ম্যাকবুকের জন্য। আর আমি বর্তমানে ইউজ করতেছি ম্যাকবুক M2 চিপের ম্যাকবুক প্রো। সো আপনি ইনস্টল গাইডটা দেখে নিতে পারেন কীভাবে ইনস্টল করবেন, কীভাবে সেট আপ দেবেন। সো আমি প্রত্যেকটা প্রসেস ভিডিওতে দেখাচ্ছি, আপনার কাছে এটা থাকবে। আপনি সফটওয়্যারটা পাওয়ার পর প্রথমত আপনি এটা ইনস্টল করে নেবেন এইভাবে। এরপর আপনি কন্টিনিউ করে আপনি এগ্রি করবেন, করার পর আপনি পুরোটা প্রসেসটা কমপ্লিট করবেন। এরপর নেক্সট স্টেজে যাওয়ার পর ইনস্টলেশন আসবে, এরপর সামারি। বাট আমি এটা অলরেডি করা আছে, শুধু আমি করব না। এরপর আপনি যেটা করবেন, আপনার সিস্টেম প্রেফারেন্সে যাবেন। এখান থেকে আপনি আপনার ডেস্কটপে সুইচ করতে পারেন। আর আমি আমার যেহেতু ম্যাকবুকের একটা অপশন আছে কমান্ড প্লাস হচ্ছে স্পেস বার চাপ দিলে একটা সার্চ অপশন আসে। সো স্পটলাইট সার্চ, এখানে আমি কিবোর্ড লিখে সার্চ করব। সরি, আমি কিবোর্ডটা ইংলিশ সুইচ করে নিই। আমি কিবোর্ড লিখে সার্চ করলাম, অথবা সিস্টেম প্রিফারেন্স হোয়াট এভার। এরপর আপনার এখানে অ্যাক্সেসিবিলিটি আসছে, আমি নিজ দিকে আসার পর আমি কিবোর্ড পাবো এখানে। হেয়ার উই গো। সো এটা আমার কিবোর্ড এখানে লেখা আছে দেখেন, এখানে ভয়েস টাইপিং আছে। আমি ভয়েসে দেখছি এখানে বাংলা কোনো অপশন নাই ভয়েস টাইপ করার জন্য। আমি কোনো অপশন পাইলে আমি এরপর নতুন একটা ভিডিও ক্রিয়েট করে দেবো। কিন্তু আমরা যেহেতু লিখবো, সো সেক্ষেত্রে এখানে অপশন আছে ইনপুট, টেক্সট ইনপুট। সো আমরা মূলত টেক্সট ইনপুটে আসবো। এরপর এখানে আসে এডিট অপশনে ক্লিক করবো। এডিট অপশনে ক্লিক করার পর এখানে আমার দুইটা অপশন আছে, ABC অ্যান্ড ABC বাংলা স্ট্যান্ডার্ড। সো ABC হচ্ছে ইংলিশ, আর হচ্ছে বাংলা স্ট্যান্ডার্ড হচ্ছে এই বাংলা। আর আমাদের যেহেতু অভ্রটা ইনস্টল করা আছে, আমি অল ইনপুট সোর্সে আসবো। এরপর এই কর্নারে আসার পর আমি প্লাস আইকনে ক্লিক করব। আপনি ইনস্টল করার পর আপনার এই অপশনগুলো আসবে। এক্ষেত্রে আপনি এখানে বাংলা চুজ করবেন। দেখেন এখানে আমার অভ্রটা চলে আসছে, যেহেতু আমি সাকসেসফুল ইনস্টল করেছিলাম এর জন্য এখানে এটা শো করতেছে। আমি এটাতে ক্লিক করব, বাংলা চুজ থাকলো। এরপর আমি অভ্রটাতে ক্লিক করার পর আমি সিম্পলি অ্যাড করে দেবো। মেক শিওর এটা আপনি করার পর আপনি অটোমেটিকলি সুইচ টু এ ডকুমেন্ট ইনপুট সোর্স এটা অন করে রাখবেন, এবং সাথে হচ্ছে শো ইনপুট মেনু বা হেয়ার। সো এই জায়গাটা আপনি এই টিকারটা, এই টগল বাটনটা অন করে রাখবেন। এই দুটো অন করে রাখবেন এবং এগুলো আপনি অন রাখতে পারেন। এরপর আপনি সিম্পলি ডান করে দেবেন। আপনার ইনপুট মেনু বার এখানে শো করবে, কারণ হচ্ছে আমি FN বাটনটা প্রেস করার পর ওই জিনিসটা আমার চলে আসবে অপশনগুলো। সো সেক্ষেত্রে এটা আমার প্রয়োজনীয় একটা স্টাফ। সো আমি এরপরে ডান করে দেবো। এরপর যদি আমার কিবোর্ডের FN বাটনটা আমি চাপ দেই, যেখানে আমি কিবোর্ড সুইচ করি অ্যাকচুয়ালি। সো আমি এখানে যদি প্রেস করি, দেখেন এখানে তিনটা অপশন আসছে। আমি যদি আবার প্রেস করি, এখানে আসছে, আমি বারটা হাইড করে রাখি। প্রেস করার পর বাংলা স্ট্যান্ডার্ড, অভ্র কিবোর্ড। সো এরপর আমার ABC আসতেছে। তো আমি চাচ্ছি, যেহেতু আমার এই বাংলা স্ট্যান্ডার্ডটা আমার প্রয়োজন না অ্যাকচুয়ালি, তো আমি চাচ্ছি দুইটা থাক, একটা ইংলিশ থাক, একটা অভ্র থাক। সো এর জন্য আমি করব কি, আমি আবার সেটিংয়ে যাব। সো আমি সেটিংসে আবার আসবো। এরপর সেটিংস থেকে আমি আরেকবার এখানে ইনপুটের জায়গায় এডিট করে দেবো। এডিট করার পর আমার যেহেতু এখানে বাংলা স্ট্যান্ডার্ড আছে, আমার এটা লাগবে না। সো আমি এখান থেকে মাইনাসে ক্লিক করবো। সো মাইনাস দিলে আমার এখন দুইটা কিবোর্ড থাকলো। এভাবে চাইলে আপনি ইংলিশটাও হারিয়ে দিতে পারেন, তবে আমার ইংলিশ প্রয়োজন হয় সাথে বাংলাও। সো আমি দুইটা রেখে দিলাম। এরপর আমি ডান করে দেবো। এখন যদি আমি এটা কেটে দিই এবং এখানে যদি আমি FN বাটনে চাপ দিই, আমার একটা অভ্র কিবোর্ড আসতেছে একটা। এবার যদি আমি লিখি ওকে হয়, ওকে চলে আসছে, স্পেস দেবো, ঠিক হয়ে যাবে। ওকে AMR আমরা সাকসেসফুলি অভ্র
Avro ইনস্টল করতে পেরেছি। সো এইভাবে আমরা ইনস্টল করতে পারি। এখানে আরেকটি জিনিস বলে নেওয়া ভালো, যখন আপনি ইনস্টল করবেন আপনার ম্যাকবুকটা রিস্টার্ট নিতে পারে। সো একটা ইনিশিয়াল রিস্টার্ট নেবে, আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার রিস্টার্ট দেবেন, দেওয়ার পর আপনি এভাবে সাকসেসফুলি ইনস্টল করে নেবেন। সো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য কোনো আপডেট পাওয়ার জন্য। আর এছাড়া মাঝে মধ্যে এরকম ট্রিক্স শেয়ার করে থাকি। সো আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের কোনো ইস্যু হয় ইনস্টলের সময় আপনি অবশ্যই আমাকে নক দেবেন। আর আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে, আমি মোস্ট অফ দ্য টাইম ফেসবুকে থাকি অ্যাক্টিভ। সো আপনারা চাইলে আমাকে ফেসবুকে রিচ করতে পারেন যে কোনো প্রয়োজনে। এছাড়াও আমার ইনস্টাগ্রাম আছে, আপনারা আমার ফেসবুকে সব ডিটেলস পাবেন, ইনস্টাগ্রাম, গিটহাব এবং লিঙ্কডইন। চাইলে ফলো দিয়ে রাখতে পারেন অথবা মেসেজ করতে পারেন। সো ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।